হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সামথিং অ্যারাউন্ড আস ব্লগস। আমরা কয়েকজন অফিস কলিগস মিলে বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রামের কিছু স্পট এবং বাঁকুড়ার কিছু জায়গা ঘোরার জন্য। তো যদিও ভিডিওটা অনেক দেরিতে আমি আপলোড করছি, আমরা গেছিলাম জানুয়ারি মাসে, সেই সময় কিন্তু শুকনো ছিল, তো এতটা বেশি গরমও ছিল না এবং ঠান্ডা ঠান্ডা অল্প অল্প ছিল। তো আমরা সেই সময় গেছিলাম। তো প্রথম দিন আমরা ঝাড়গ্রামের স্পটগুলো ঘুরেছিলাম এবং পরের দিন আমরা বাঁকুড়ার স্পটগুলো ঘুরেছিলাম। তো এই ভিডিওতে আমরা ঝাড়গ্রামের স্পটগুলো দেখাচ্ছি। তো চলো যেতে যেতে দেখা যাক আমরা কোথায় কোথায় ঘুরছি এবং কীরকমভাবে দেখছি। তো প্রথমেই আমরা গাড়িতে বালি থেকে উঠে পড়েছিলাম। বালি স্টেশন থেকে সবাই এক কাছে হয়ে আমরা উঠে গেছিলাম গাড়িতে এবং তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম। যদিও আমাদের রাস্তাতে একটুখানি অসুবিধা হয়েছিল, ম্যাপ কাজ করছিল না নেটওয়ার্কের জন্য। তো তারপর আমরা আবার কিছু লোককে জিজ্ঞেস করে ঠিক রাস্তায় এসে গেছিলাম। আমাদের মোটামুটি 4 ঘন্টা মতো লেগেছিল এখানে পৌঁছতে। তো প্রথমেই আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের ঘাগরা ওয়াটারফলস। এই ঘাগরা ওয়াটারফলস আমরা এসে গাড়ি পার্কিং করেছিলাম, পার্কিংয়ের জন্য কিছু চার্জ লেগেছিল এবং তারপর আমরা এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে তুষার আমাদের জলের উপরে কিন্তু ভাবুক হয়ে বসে আছে। আর এই যে এই জায়গাটাতে উপরে ওঠার জন্য একটু কসরত করতে হয়েছিল আমাদের, অনেকটা বড় বড় পাথর ছিল। তো আমাদের অভিজিৎদা কিন্তু এদিকে আসেনি, যেহেতু আসতে একটু ভয় পাচ্ছিল। এবং এই জায়গাটা যেখান থেকে জলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। অন্য যারা এসছিল তাদের একটি ছেলে কিন্তু ওখানে জলের মধ্যে পড়ে গেছিলো স্লিপ করে। পাথরগুলোর মধ্যে দিয়ে সবসময় যেহেতু জল যাচ্ছে সেহেতু খুব স্লিপারি হয়ে আছে, তাই খুব সাবধানে যদি পা না ফেলি তাহলে কিন্তু আমাদের আবার বিপদ হতে পারে, সেইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছিল। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছিলো এইখানে কিন্তু এই সময়েও যে এতটা জল আছে, এতটা পরিমাণ জল আছে, সেটা আমাদের খুব ভালো লেগেছিলো। এই বড় পাথরটা পেরোতেও কিন্তু সঞ্জয়দাকে বেশ কসরত করতে হয়েছিল, খুব ভয়ে ভয়ে কিন্তু আমাদের কাছে আসছিলো। আমি আর কৌশিক যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে আসছিল। তো চলো, এখানে আমাদের খুব ভালো লেগেছে, আমরা বেশ কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করলাম। তাও এখানে কিছু খাবার জায়গা আছে যেখানে টিফিন করতে পারো। এরপরে আমরা যেই জায়গায় চলে যাব সেটা হলো তারাফানি ড্যাম। তারাফানি ড্যাম দেখার পর আমাদের লালজল গুহা যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু খুব খিদে পাওয়ার জন্য আমরা যেহেতু ধাঙ্গি কুসুমে খাবো তাই আমরা চলে এলাম ধাঙ্গি কুসুমে। তো এইখানে আমরা কিছু খেয়ে নিই, তারপরে আমরা আবার পরের স্পটে যাব। এরপর আমরা এখানে ধাঙ্গি কুসুমে খেয়ে নিলাম। ধাঙ্গি কুসুমে কিন্তু আমরা আগে থেকে খাবারটা বলে রেখেছিলাম ফোন করে। তো ধাঙ্গি কুসুমে খেয়ে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন হুদহুদ ওয়াটারফলসে। তো হুদহুদ ওয়াটারফলসে যারা যাচ্ছিল তারা যখন ফেরতে আসছিল তখন আমাদের বললো নাকি খুব একটা বেশি জল নেই। তো তবুও আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বেশ ট্রেকিং একটা ভাব লাগছে। আমরা একটু উঁচুতে উঠে দেখবো, বেশ পাথরে পাথরে রাস্তাগুলো লাগছে, বেশ ভালো লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে। দেখো সয়নাদাকে তোমরা দেখেই বুঝতে পারছো খুব এক্সাইটেড হয়ে চলছে এবং সবাই খুব এক্সাইটেড যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজোটা হয়ে গেছে, মানে অনেকটা নিশ্চিন্ত। এরপর আমরা দেখি হুদহুদ ওয়াটারফলসে কিছু জল আছে কিনা, কারণ প্রথমে আমরা যে ওয়াটারফলসটা গেছিলাম সেখানে কিন্তু বেশ ভালো জল ছিল। তো এরপর আমরা যাই হুদহুদ ওয়াটারফলসে, গিয়ে দেখি কোনো জল আছে কিনা। খাওয়ার পর অনেকটা হাঁটেছি, অনেকটা উপরে উঠেছি, তো সবাই একটু একটু ক্লান্ত হয়ে গেছিলো। কিন্তু গিয়ে যদি আমরা জল না দেখতে পাই তাহলে আরও নিরাশ হয়ে যাবো। দেখো তোমাদের এখানে যেটা বলছিলাম, যেটা মনে হচ্ছিলো এখানে কিন্তু এই ওয়াটারফলসে কিন্তু খুব একটা জল নেই, তাই আমাদের কিন্তু খুব একটা মানে মন ভরছিল না। তবুও আমরা এসে ছবি তুললাম, এই ভিডিওটা নেওয়া হয়নি যদিও। এরপরে আমরা চলে যাব আর একটা স্পটে। অনেকটা সন্ধে হয়ে আসছে, এরপর মানে সন্ধে গড়িয়ে আসছে। দেখো বিকেলের দিকে কিন্তু এইখানে একটা হাট বসেছে, তো অনেক লোকের সমাগম হয়েছিল। যখন আমরা যাচ্ছিলাম ধাঙ্গি কুসুমের দিকে তখন কিন্তু এত লোকজন ছিল না, তখন একটু দুপুর ছিল। তো এখন বিকেল হয়ে গেছে বলে এখানে হাটে অনেক মানুষজন এসছে, গ্রামের হাটে।
তো এরপরে আমরা নেক্সট একটা জায়গায় যাচ্ছি, যে জায়গাটা বেশ গ্রামের রাস্তার মতো, মোরাম রাস্তা, লাল মাটির রাস্তা, খুব ভালো লাগছে দেখে। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা এলাম, তারপরে একটু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা দেখে এই যে এটা হচ্ছে কেতকি লেক। তো কেতকি লেকে আমরা এসেছি, বেশ ভালো লাগছে, বেশ ফাঁকা জায়গা, মনোরম শান্ত স্নিগ্ধ জায়গা, খুবই ভালো লাগছে। তো তোমরাও এখানে আসতে পারো, এবং বৃষ্টির সময় আসলে আমার মনে হয় আরও ভালো লাগবে। আকাশটাও বেশ পরিষ্কার ছিল এই সময়, তো সেই কারণে আমাদের বেশ ভালো লাগছিল। তো এরপর আমাদের কেতকি লেকের পর আমাদের হোটেলে ফিরে যাওয়ার প্ল্যান আছে। তো আমরা আস্তে আস্তে সন্ধেও হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেল। তো এরপর আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ হোটেল আমরা আগে থেকে বুক করে এসেছিলাম, যেটা মুকুটমণিপুরের কাছে। তো সেই হোটেলে আমরা যাব এখন, এবং কালকে মুকুটমণিপুর এবং বাঁকুড়ার কিছু জায়গা আমরা ঘুরবো। তো তোমরা চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, এবং বলো তোমরা কোন সময় এসছো, কমেন্ট করে জানিও, এবং পারলে শেয়ার করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।